হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 33 ভিডিও পাঠ নং 5 করব। আজকে আমরা এখান থেকে আলোচনা করব এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে এই যে প্রত্যেকটি এক অঙ্কের 8, 5, 2, 1, 6 মোট কটি সংখ্যা? 5টি। 1, 2, 3, 4, 5। এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে বৃহত্তম বলতে বড় থেকে ছোট সংখ্যাগুলো আমরা সাজাবো। সব থেকে বড় এখানে 8, তাহলে প্রথমে আমরা 8 বসাবো, কিন্তু বসানোর পর এখানে কমা দিব না, যেহেতু আমরা এটাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যায় পরিণত করব। তাহলে 8 হচ্ছে সব থেকে বড়, তারপরে এই 4টি সংখ্যার মধ্যে বড় হচ্ছে 6, তাহলে 8-এর ডান দিকে আমরা 6 বসাবো। এরপর এই 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা 5, তাহলে 6-এর ডান দিকে 5 বসবে। তারপরে বড় সংখ্যাটি বসাবো 2, আর সবার শেষে আমরা 1 বসাবো। এটা হচ্ছে বৃহত্তম। তাহলে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম যখন আসবো, তাহলে ঠিক একইভাবে ক্ষুদ্রতম বলতে ছোট, সব থেকে ছোট সংখ্যা 1, তাহলে প্রথমে 1 বসাবো। 1 নেওয়ার পর এবার সব থেকে ছোট হচ্ছে 2, 1-এর পরে ছোট সংখ্যা 2 লিখব। তারপর 1 আর 2 নেওয়ার পর পড়ে থাকলো 5, 6, 8, তাহলে এই 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 5, তারপরে 6, তারপরে 8, 6, তারপরে 8 বসাবো। এরপর এখানে সংখ্যাগুলো আমরা বৃহত্তম খুঁজব। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8, তারপরে 8-এর পরে বড় সংখ্যা হচ্ছে 3, 3-এর পরে হচ্ছে 2, 2-এর পরে 1, আর 0 হচ্ছে সব থেকে ছোট। এবার যখন ক্ষুদ্রতম করব, এই লাইনটা মনে রাখবে, ইম্পর্টেন্ট লাইন, ভিভিআই দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো মনে হচ্ছে সব থেকে ছোট 0, কিন্তু 0 আমরা প্রথমে লিখব না। তার কারণ 0 যদি আমরা প্রথমে লিখি, সেই সংখ্যাটা লেখা না লেখা সমান। কেন? আমরা যখন ডেট লিখি, ধরে নাও আজকে 2 তারিখ, আর এটা ধরে নাও জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি, ধরে নাও ফেব্রুয়ারি, আর ধরে নাও সালটা হচ্ছে 2025। তাহলে দেখো এখানে 2 তারিখ উচ্চারণ করি, তাই না? 0 লেখা না লেখা সমান। সামনে যদি লিখি তাহলে সেটার ভ্যালু থাকে না। তাহলে 2 তারিখ ফেব্রুয়ারি মাসের 2025, তাহলে এই জন্য আমরা 0টা সামনে বসাতে পারি না ক্ষুদ্রতমর ক্ষেত্রে। তাহলে 0 যেহেতু বসাতে পারছি না, তাহলে এবার এই 4টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা আগে খুঁজতে হবে। সেটা কত? 1। তাহলে প্রথমে আমরা 1 লিখব। 1 লেখার পর এবার সঙ্গে সঙ্গে আমরা 0টা বসাবো, 1-এর পরেই বসাতে হবে। তাহলে 0 আর 1 লিখলাম। এবার এই 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা? 2, তাহলে এখানে 2 বসাবো। বসানোর পর এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা 3, তারপরে সবার শেষে 8 আসবে। এরপর এটার ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা প্রথমে লিখব। তাহলে সব থেকে বড় সংখ্যা এখানে 9, তাহলে এখানে 9 বসাবো। 9 লেখার পরে 8 লিখব। তারপরে 8-এর পর 7, 7-এর পর 3, 3-এর পরে 0 বসাবো। তাহলে এখানে বৃহত্তম বলতে বড় থেকে ছোট সংখ্যাগুলো সাজাবো। সব থেকে বড় 9, 9 লেখার পর এখানে 9 লেখার পর এবার বাকি যে 4টা সংখ্যা থাকলো সেখান থেকে সব থেকে বড় সংখ্যা 8, তাহলে 8 আর 9 লেখার পর এবার এই 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা 7, 7 লিখব। এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা 3, তারপরে 0 বসাবো। এবার ক্ষুদ্রতম যখন করব, এটা ইম্পর্টেন্ট, তাহলে ক্ষুদ্রতম করার আগে দেখব যেহেতু 0 আছে, তাহলে 0 কিন্তু আমরা প্রথমে বসাবো না, এটা নিয়মের মধ্যে পড়ে। তাহলে 0 ছাড়া এই 0কে বাদ দেওয়ার পর সব থেকে ছোট সংখ্যা কোনটা? 3, 3 হচ্ছে সব থেকে ছোট, তাহলে আমরা প্রথমে 3 বসাবো। তারপরে 0 যেটা দেখতে পাচ্ছি
ছোট সংখ্যাটা নেওয়ার সঙ্গে সঙ্গে শূন্য বসাবো। তাহলে 3 আর 0 নিলাম, তাহলে 7, 8, 9-এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 7, তাহলে 7 বসাবো। 7 নেওয়ার পর এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা? 8, তাহলে এবার 8 বসাবো, তারপরেই সবার শেষে 9 বসাবো। ঠিক একইভাবে বৃহত্তম সংখ্যা খুঁজবো, সব থেকে বড় হচ্ছে এখানে 9, তাহলে প্রথমে 9 তো নিয়েছি। এবার এই 4টি 2, 3, 6, 4-এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 6, তাহলে 6 লিখব। থাকলো 2, 3, 4, 4-এর মধ্যে এই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা 4, 4 লেখার পর এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা? 3, 3 লেখার পর বড় সংখ্যা মানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 3, তারপরে পড়ে থাকলো 2, তাহলে 2 হচ্ছে সবার শেষে, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে দিলাম। এবার ক্ষুদ্রতম অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। তাহলে সব থেকে ছোট সংখ্যা এখানে কত? 2, তাহলে 2 প্রথমে বসাবো। 2 লেখার পর এবার এই 4টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা? 3, তাহলে 3 লিখব। 3 লেখার পর 4, 6, 9 এর মধ্যে ছোট সংখ্যা 4, তাহলে 4 বসাবো। এবার 6 আর 9-এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 6, তাহলে 6 বসাবো আর সবার শেষে 9 বসাবো। শিখন সামর্থ্য 5 অঙ্কের সংখ্যার ছোট বড় বিচার করতে শেখা ও 5 অঙ্কের সংখ্যা গঠন। এরপর পরবর্তী পাঠ 6-এ আমরা পৃষ্ঠা নাম্বার 34 করব।